ঈদের বাজার টাজার কি কিছু করা হয়েছে? না, গরুর মাংস তো কোরবানি নিয়ে খাইছি। দোয়া করি আমি মন কইলা বাচ্চারা নিয়ে যেন আমরা অনেক কষ্টতে থাকি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আফতাব বলছি হোপলেম থেকে। আমরা ইতিমধ্যে নামে ওয়েল নোন এবং কিছুটা অজানা একটি দ্বীপে যাচ্ছি, যার নাম মনপুরা। মনপুরা হলো বাংলাদেশের মানচিত্রের একদম নিচে অসহায় মানুষে ভরা একটি ছোট্ট দ্বীপ। মনপুরা যেতে হলে আমরা সড়ক পথে যেতে পারি না, তাই আমরা আজকে 4 জনের একটি হোপলেম টিম এই লঞ্চে উঠেছি। ঢাকার সদরঘাট থেকে মনপুরা দ্বীপের মনপুরা ঘাট পর্যন্ত দীর্ঘ 10 থেকে 13 ঘন্টার জার্নিতে আমরা এখানেই ইফতার করেছি এবং হোপল্যাম্পের এই 4 জনের টিম আজকে এখানেই সেহরি করবে। হোপলেম টিম এমন একটি প্রত্যন্ত এলাকায় পৌঁছেছে যেখানে এখনো ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছায়নি। রাস্তায় খুঁটি আর তার থাকলেও আলো জ্বলেনি মানুষের ঘরে। তাই বলা চলে এই দ্বীপে বিদ্যুৎ পৌঁছানোর আগে হোপলেম টিম পৌঁছে গেছে। আসসালামু আলাইকুম, হোপলেম থেকে বলছি। আমরা আজকে অভাবের আচ্ছন্ন থাকা একটি জনপদ, যেটা হচ্ছে ভোলার মনপুরা নামে আমরা সবাই চিনি। তো আমরা না আসলে বুঝতামই না যে এখানকার মানুষ আসলে কতটা দরিদ্র নিপীড়নের মধ্যে জীবনযাপন করছে। আমরা যেদিকে ঢাকা শহরের মানুষ শপিং নিয়ে ব্যস্ত, কিন্তু এদিকে আসলে মানুষের দেখা যায় যে পেটের আহারের সমস্যা, তারা হচ্ছে ঠিকমতো খাবার পায় না। তো আমরা সেই উদ্দেশ্যে ঈদ উপহার নিয়ে আমরা অলরেডি চলে আসছি। অলরেডি আমাদের পিছনে দেখতে পাচ্ছেন বিতরণ কার্যক্রম চলছে। তো আসুন আমরা দেখি। আশা করি আমাদের এই ছোট্ট ঈদ উপহার তাদের ঈদের দিনটিকে খুব আরো আনন্দময় করে তুলবে। আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা শুধুমাত্র তাদের মুখে একটু হাসি ফোটানোর জন্য। আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম, আসছি ভালো। ঈদের বাজার টাজার কি কিছু করা হয়েছে? না। সেমাই আছে, চিনি আছে, দুধ আছে, আরো অনেক কিছু আছে। ঠিক আছে। গরু মাংস সর্বশেষ কবে খেয়েছি? গরুর মাংস তো কোরবানি নিয়ে খাইছি। মানে 1 বছর। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমাদের ফুড ড্রাইভ ক্যাম্পেইন চলছে পিছনে, কিন্তু এর মধ্যে আমরা একটু অবজারভেশন করতেছি যে কে কতটুকু দরিদ্র। আমি মাইসাতে বরণের কাপড় নেই ভাইয়া, নেই চাচাইছি, নেই চাচার বাসায় আমি আইয়া থাকি, আমার কোনো কিছু নেই বাবা। বায়োকেমিস্ট্রি রিপোর্ট। সো আসলে একজন রোগীর আসলে মেনটেনেন্স করা খুবই টাফ, আবার সেটা যদি হয় আর্থিকভাবে হতদরিদ্র। আচ্ছা, ইনশাল্লাহ আপনার এই বিষয়টা আমরা দেখবো আবার। হ্যাঁ, এই টাকাটা আপনি রাখুন, ঠিক আছে? আমি করে দোয়া করি আমি মন কইলা আল্লাহ আপনি করে তার সুস্থ রাখে আল্লাহ। আতফা কাফি আর বেশি বারে কাম টাম করতে না। আশা করি যে আপনার এবারের ঈদটা খুবই সুন্দর কাটুক। আমার বাসার যে আমার ছেলেও নাই, আমার স্বামীও নাই, আমার যে 6টা মেয়ে, আমি একটা মেয়ে যুক্ত হয়েছে 27 বছর, আমি বিয়ে দিতারি না টাকার অভাবে। আর একটা মেয়ে এলে আমার বেজাল জামাইরা নেয় না, যত চাইছে দিতারি না। দেখে কিভাবে আমার সংসার চলে, আমার একটা ছেলে নেই। তো জামা কই? জামা কথা গাত রাখেন না যে জন্য আমরা একটা ছোট্ট ঈদ সালামি দিচ্ছি, ঠিক আছে? এই যে এটার জন্য। সো আপনি এটা রাখেন। আমাদের মেইন ফিল্ডে ফুড ড্রাইভ ক্যাম্পেইন মেজরিটি প্যাকেজেস ডিস্ট্রিবিউট করার পর এই প্রচন্ড গরমে রোজা রেখেই হোপলেম টিম রওনা দিই দ্বীপের অসহায় মানুষের বাড়ির পথে, শুধু কাছ থেকে দেখার জন্য তারা কিভাবে এই দ্বীপে তাদের জীবন কাটাচ্ছে এবং আপনাদের দেওয়া অনুদান তাদের হাতে পৌঁছে দিতে। সো ওনারা আগে মূলত ওই পাশে ছিল, তো বড়সড় তুফানে ওনাদের বাসা বাড়ি ভেঙে যায়। তো তারা কোনো রকম পুরনো টিন কাঠ জোড়াতালি দিয়ে কোনো রকম ভাবে ঘর তৈরি করেছে। সামান্য কিছু আর্থিক সহায়তা দিচ্ছি আপনাকে, ঠিক আছে? আর আপনার পরিস্থিতি আমরা পর্যবেক্ষণ করলাম, ইনশাল্লাহ আমরা এর পরের বার এসে চেষ্টা করব আপনাকে ভালোভাবে সহযোগিতা করার জন্য। এটা হচ্ছে আপনার আর্থিক সহায়তা। ট্রিটমেন্ট চলতেছে, জেলা হাসপাতালে ইনজেকশন নাই, আপনি এটা দিয়ে মেডিসিন নিয়ে আপনার ওষুধ কিনে খাবেন, ঠিক আছে? ঘরটা পুরে লিটারেলি একদম ছাই হয়ে গেছে। এখানে আমার মেয়ে থাকতো আর আমার 2টা নাতি আছে। কিভাবে যে আগুন লাগে কেউ দেখেনি। মেয়ে আমার বাসায় ছিল, ঘর পুরো খালি ছিল। তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়া হয়েছে, অনেক লোকজন আইছে, ফায়ার সার্ভিস আইছে, ফায়ার সার্ভিস আগুন নিভানো হয়েছে। বিভিন্ন অনেক কিছু আছিল ওই মানে আচ্ছা, একটা ঘরে যা যা থাকা প্রয়োজনীয় জিনিসপত্র সবকিছু পুড়ে গেছে। আমরা ওনাকে কিছু আর্থিক সহায়তা দিচ্ছি। পিছনে আমরা আরেকটা বাড়ি রিভিউ করতে গিয়েছিলাম, ওইটার পোড়ার 2 দিন পর হচ্ছে এই বাড়িটা আনফরচুনেটলি পুড়ে যায়। বই থেকে শুরু করে
আপনার জামা কাপড় সবকিছু পুরো ছাই হয়ে গেছে। এই বাসাটা মানে কিভাবে পুড়লো? নামাজ পড়িয়া যখন বাইরেছি তখন মানে শুনি মানুষের কাছে যে মানে আমার ঘরটাতে আগুন লাগছে। ফায়ার সার্ভিস আসে নাই? আইছে তো আসার আগে আগে সব পুরো ছারখার হয়ে গেছে। তো যখন আগুনটা লাগছে তখন বাসায় কে কে ছিল? কেউ ছিল? কেউ ছিল না। এখন তারা কোথায় আছে? এই যে তো ঘর তো নাই, তো এখন কোথায় থাকতেছে? মানে পাশের এক ঘর আম ঘরে আস্তান দিছে। শুধু ঘরই পুড়েনি, ঘরের আশেপাশে আমরা মানে গাছ দেখতে পাচ্ছি। তো গাছগুলো কিন্তু মোটামুটি পুড়ে গেছে। তো আমরা হচ্ছে আপনাকে এই মুহূর্তে কিছু আর্থিক সহায়তা দিচ্ছি। আমরা আরেকটি হাউস পরিদর্শনে এসেছি, এটাও খুবই হযবড় একটা অবস্থা। এই যে দেখেন, তুফান আসলে সারা রাত বসেই থাকতে হয়, কারণ দেখছেন তো অবস্থা। স্যার এই বাচ্চাটা নিয়ে যেন আমরা অনেক কষ্টতে থাকি। তো এইখানে আসলে অবস্থা খারাপ। এই দেখেন, চারপাশে দেয়াল নাই, কোনো কিছু নাই, টিন নাই, পাকঘরের অবস্থা খুব খারাপ। এই দুইজন ভিন্ন হয়ে গেছে, এই দুইজন বুঝেন মোটরসাইকেল চালায় খা, আর যে দুইজন এই ঘরে আছে এই দুইজন অনেক বেকার, মানে কোনো কিছু করতে পারে না। জেলে যদি মাছ পরে তাহলে খা, না হইলে কি এই থাকে। তাকে হোপ ক্যাম্পের পক্ষ থেকে কিছু আর্থিক সহায়তা দিচ্ছি। ছোটবেলা থেকে এরকম না? বাবা আছে? ওর বাবা হচ্ছে নদীতে পড়ে মারা গেছে, ঠিক আছে? অনেক কষ্ট দেখতেছে, এই ফোলাঘাট ব্রেনের সমস্যা, আমি পুরো চোখের সমস্যা, চোখে দেয় না আজকে বই। এই মুহূর্তে আমরা হোপ ল্যাম্পের পক্ষ থেকে আপনার ছেলের জন্য আপনাকে কিছু সহযোগিতা করছি, ঠিক আছে? এখন আরেকটি বাড়িতে এসেছি। আসসালামু আলাইকুম। আমি গাছের দোকানে গেছি, 1-1.5 বছর হয়ে গেছে। ডাক্তার দেখাচ্ছি, টাকা 3 বার গেছি, কত রোগ বাড়া। আচ্ছা, মাজার মাংস পচে গেছে। সো আপনি তো উঠতে পারেন না, তাই না? মানে কেউ যদি ধরে তাহলে বসতে পারে, আবার শোয়াইতে হয়, মানে আরেকজন সাপোর্টিং এ লাগে অলওয়েজ। ডাক্তার কোনো পরিবর্তন বুঝি না, সংসার চলে মানে আত্মীয় দেয় হিসেবে। আপনার জন্য ঈদ উপহার নিয়ে আসছি। আমরা ওনার জন্য ছোট্ট একটু সহায়তা করতে চাচ্ছি হোপ ল্যাম্পের পক্ষ থেকে। এখানেই ছিল? সমস্যা কি ছিল? এই যে দেখেন, 4টা ছেলে মেয়ে আছে এখানে থাকে। তো সবাই মিলে এই ঘরেই হচ্ছে গাদাগাদি করেই থাকে। বৃষ্টি হলে ঘরে থাকা যায় না, ঘরে কিন্তু কোনো ফ্যান নাই। আর ফ্যান তো দূরের বিষয়, এখানে ইলেকট্রিসিটি। আমরা যেহেতু সবাই অনেক কষ্ট করে একটা ঘরের মধ্যে থাকতেছেন, আমরা দেখলাম আমাদের হোপ ল্যাম্পের পক্ষ থেকে ঈদের একটু ছোট্ট উপহার। এখন একটি বাসায় এসেছি, কত সুন্দর একটি পরিবার, কিন্তু খোলা আকাশের নিচে। অ্যাটলিস্ট যদি একটা ছোট্ট তেরপাল দিয়ে এতটুক অংশ ঢেকে দিতে পারে, বাট তারপর আমরা চেষ্টা করবো যেন এটা হাউস বিল্ডিং এ যায়, যেন আমরা এখানে ভালো কিছু একটা করতে পারি ইনশাআল্লাহ। আচ্ছা, ঈদ উপলক্ষে আপনার জন্য একটি ছোট্ট উপহার। আমার 3টা মেয়ে, একটা ছেলে, 2টাই প্রতিবন্ধী। আমার সংসার চালাইতে পারে না, অনেক সমস্যা একটু যদি দেখাতে পারি। বয়স কি পরিমাণ? 19 বছর। 19 বছর বয়স। আপনার জন্য একটি ছোট্ট ঈদ উপহার। আমরা এবার সম্পূর্ণ ঈদ ক্যাম্পিং এর জন্য আমরা কিছু ঈদ সালামি প্রোভাইড করবো। একবার কে ভালো না, একবার কে ভালো? ভালো আছে। ও ভালো আছেন, কি করেন? এটা কাম কিছু সাহায্য, একটা উপহারের ব্যবস্থা করতেছি। ওর নাম কি? রাহাত। রাহাত, ঈদ মুবারক। এটা দিয়ে ঈদের নতুন জামা কিনবা। এটা কি নিবো? ঈদের নামা। তাহলে সবাইকে ঈদ মোবারক। ঈদ মুবারক। দীর্ঘ 2 দিনের প্রজেক্টটি করে এখন আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছি ভোলার মনপুরা দ্বীপ থেকে। এবার মনপুরা রামাদান ফুড ড্রাইভ 2026 বাই হোপ ল্যাম্পে আমরা টোটাল 152টি পরিবারের কাছে রামাদান ফুড ড্রাইভ প্যাকেজেসের যে ঈদ উপহারটি পৌঁছে দিয়েছি, যেখানে ছিল হিন্দু থেকে মুসলিম হওয়া নব মুসলিম পরিবার এবং কিছু ফায়ার এফেক্টেড হাউসের ফ্যামিলি এবং কিছু বৃদ্ধ মানুষ এবং কিছু ডিসেবল পার্সন। এরকম টোটাল 152টি পরিবারের কাছে আমরা ফুড প্যাকেজেস পৌঁছে দিই এবং আমরা সশরীরে প্রায় 15 থেকে 16টি পরিবারের কাছে আমরা কিছু আর্থিক সহযোগিতা নিয়ে যাই, যেখানে ছিল 2টি পরিবারের বাসা পড়ে গিয়েছে এবং একটি পরিবারের বাসা আমরা তুলে ধরেছি ভিডিওতে, যে সম্পূর্ণ ছাদ খালি। তো এরকম করে টোটাল 16টি পরিবারের কাছে আমরা গিয়েছি এবং কিছু ফ্যামিলি আসতে পারেনি, তাদের পরিবার প্রচন্ড লেভেলে অসুস্থ থাকা এবং কি এমনও ছিল যে এক পরিবারে 3 জন প্রতিবন্ধী ব্যক্তি, তাই আসা সম্ভব হয়নি, তাদের কাছে আমরা নিজেরা চলে গিয়েছি। এবং আমাদের এবার একটি ছোট ক্যাম্পিং ছিল যে বাচ্চাদের ঈদ সালামি। আমরা টোটাল 15টি বাচ্চাকে
ঈদ সালামি প্রোভাইড করি, মূলত এটি তাদের ঈদ শপিং এর জন্য। তো টোটাল এরকম 3 ধরনের প্রজেক্ট করে এখন আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছি। এবারে ক্যাম্পিং এখানেই সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।